প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমি কিভাবে আমার বারান্দায় এই সুন্দর পাতার এই গাছটি রোপণ করেছিলাম এবং গাছটিতে এখনও আস্তে আস্তে অনেক পাতা আসতেছে। তো এই গাছটি সম্পর্কে, এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকে আপনারা জানলে কমেন্টস করে জানাবেন, আর যদি না জানেন তাহলে আমরা অবশ্যই শেষে বলে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো, এই পাতাগুলো হচ্ছে এই শুধু গাছটিতে শুধু পাতাই হয়, এই গাছে কোনো ফুল আসে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটা ছোট্ট টব সংগ্রহ করেছি, তারপর সেটা মাটি দিয়ে ভরাট করেছিলাম এবং দেখেন ছোট্ট এই গাছটি রোপণ করেছি। দেখেন একদম ছোট গাছ, তাই এই গাছটির জন্য কিন্তু তেমন একটি জায়গার প্রয়োজন পড়ে না। আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো টবের মধ্যে এই ধরনের গাছ লাগালে আপনার যখন যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। এতে আপনার ঘর বা বাড়ির সৌন্দর্য অনুযায়ী আপনি যেখানে যেটা রাখলে ভালো লাগবে সেইভাবে রাখতে পারবেন। এই গাছটি এই জন্য আমার কাছে এত ভালো লাগে। তাছাড়া এই গাছটির জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না, সহজে এই গাছটি নষ্টও হয় না। আপনাদের কাছে এই গাছটি কেমন লাগে আপনারা কিন্তু সেটা কমেন্টস করে জানাবেন। এখন আমি এই গাছটির পরিচয় বলি। কোনো এলাকায় এই গাছটিকে রঙিন পাতার গাছ বলে, কারণ এই দেখতে পাচ্ছেন এটা হলো সবুজ ও হলুদ রঙের পাতাগুলো, দেখতে রঙিন, খুব ভালো লাগছে। আর কোনো এলাকায় এই গাছটিকে পাতাবাহার গাছ বলে থাকে। তাছাড়া কিছু কিছু এলাকায়, বিশেষ করে আমাদের এলাকায়, এই গাছটিকে ক্রোটন গাছ বলে থাকে। তো ক্রোটন গাছ বা পাতাবাহার বা রঙিন পাতা যে নামেই ডাকি না কেন আমরা, গাছটা কিন্তু এটার মধ্যে আবার কয়েকটি প্রকার রয়েছে। কোথাও আবার পাতাগুলো আর একটু বড় এবং চওড়া থাকে, গাছটিও আরও বড় থাকে। তো এটা কিন্তু সব কিছু মিলিয়ে এটা অনেক সুন্দর ছোট আকৃতির একটি গাছ। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।